নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটা মিনি ব্লগে। তো এই আওয়াজগুলো হচ্ছে কি, আমি প্রকৃতির মাঝখানে বসে বসে তোমাদের সাথে ভয়েস শেয়ার করি। গরমের মধ্যে শেয়ার করতে ইচ্ছা করে না, ঘরের ভিতরে শেয়ার করলে তো পাখা চালাতে পারবো না। তো সেদিন সন্ধ্যাবেলা দায়িত্ব পড়েছিল আমার উপরে যে কী দিয়ে ভাত খাবে, সেই জন্য তরকারি করতে শুরু করে দিয়েছিলাম আমি, যে কারণ দুপুরে যে তরকারিটা করা হয়েছিল সেটা শেষ হয়ে গেছিলো। আর আমার মতো কে কে গুঁড়ো দুধ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে সমস্ত মশলাও কাটা হয়ে গিয়েছে, আর এদিকে ডিম আলু সিদ্ধও বসিয়ে দিয়েছিলাম। ডিমের তরকারি করলেও আমি একটা করে ডিমে ভেজে নিই, যাতে করে ডিমের তরকারিতে দিলে ভাজা ডিমটা আরও টেস্ট বেশি বাড়ে আর কি। তো এই যে দেখো, মশলাও সব দিয়ে দিলাম, ডেলি মশলা যেগুলো লাগে আর কি। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছাড়ার পরে আলুটা দিয়ে দিলাম। এদিকে তো আমার ডিমের তরকারি অলরেডি কমপ্লিট হওয়ার পথে, কিন্তু এদিকে আমি যে ডিমগুলো তরকারিতে দেবো সেগুলো ভাজতে ভুলে গেছিলাম বলে আবার আলাদা করে তাওয়াতে ভাজতে দিয়ে দিয়েছিলাম। তোমরা হয়তো 4টে ডিম সিদ্ধ বসালাম, একটা কমে গেলে কী করে, আমার ভাই খাইয়ে নিয়েছে। আমার ভাই এরকমই করে আর কি। তো আমি বানিয়েছি বলে না, সত্যি ডিমের তরকারিটা খুব সুন্দর হয়েছিল। তো সেদিন তো সেই রকম গরমও পড়েছিল, আমি তো পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম। তারপর আবার কি রাত্রে ডিনার কমপ্লিট করে শুয়ে পড়লাম। তো টাটা বাই।